এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছে। আজকে আমি পটলের একটা নতুন রেসিপি বানাবো, পটল মশলা। এই মশলা করার জন্য নিয়ে নিচ্ছি কিছুটা আদা আর বাদাম আর পোস্ত। তো ওগুলোকে আমি বেটে নিব প্রথমে শিলনোড়াতে। তারপর পটলগুলো নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম, রেখেছিলাম 10 মিনিট মতো। তারপর তেল ছেড়ে ভালো করে নাড়াচাড়া করে নিব, লাল লাল করে ভেজে নিব পটলগুলোকে। এই যে দেখতে তো পাচ্ছেন বন্ধুরা, এই যে ঢাকনা দিয়ে ভেজে নিব। তারপর মশলা করার জন্য আমি একটা টমেটো নিয়ে নিলাম। এই যে টমেটো নিলাম, এই যে মশলা করার জন্য এই যে রাখা আছে, মা বেটে দিবে এগুলো, আমি তো বাটতে পারি না। এই বাটতে বসে গেছে মা, বাটছে। তার মধ্যেই পটলগুলো ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছ। এই যে বাটা মশলা আর বেটে ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নেব। দেখতে পাচ্ছেন বন্ধুরা কি সুন্দর। কড়াই বসিয়ে দিলাম, সরষের তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। কড়াইটা গরম হবে, তাতে চিনি অ্যাড করব। চিনি বলতে সুগার, যে যেটা বলতে পারে। দেওয়ার পর একটু তেলটা গরম হলে তাড়াতাড়ি হবে, যে সুগার দিয়ে দিলাম অল্প পরিমাণে। এই মশলাটা অল্প দিয়ে দিলাম, অল্প অল্প করে নাড়াচাড়া করে মশলাটাকে কষিয়ে নিব। কষানো কমপ্লিট। এই যে লাল লাল করে হচ্ছে, তেল ছেড়ে দিচ্ছে। তারপর টমেটো দিয়ে দিলাম, মানে মশলার গাতে জল ছাড়লেই টমেটো দিতে হয়। এই টমেটোটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে। যেহেতু আমি একা ভিডিও বানাচ্ছি, তো নিচে এক হাতে মোবাইল আর এক হাতে রান্না করছি। এই সমস্ত রকমের মশলাগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এই যে করছি নাড়াচাড়া। আজকে আমাদের এখানে রথের প্রতিযোগিতা, তো মশলাটা দিয়ে গ্রেভিটা ভালো করে বানিয়ে নিব। তো আজকে লং ব্লগটা আমি দিব। এই যে পটল মশলা হয়ে গেল প্রায় রেডি। মশলাগুলোর সঙ্গে ভালো করে, যাতে পটলের মধ্যে মানে ভালো করে কি বলবো, মশলাগুলো যাতে পটলের গায়ে ঢুকে, তাই জন্য ওকে নাড়াচাড়া করে নিচ্ছে। মশলার গা থেকে তেল ছাড়লে তখনই তো মজা। কি সুন্দর হয়েছিল বন্ধুরা, সত্যি বলছি। হালকা মশলা দিয়ে রান্না অসাধারণ হয়েছিল। যদি কেউ ট্রাই করতে চাও, এই রেসিপি দেখে ট্রাই করতে পারো। আমি একটা বাটিতে নিয়ে নিলাম টেস্ট করব বলে। তারপর নাড়াচাড়া করে জল অল্প পরিমাণে দিয়ে দিব, যেহেতু গ্রেভি থাকবে, খেতে ভালো লাগবে। এই যে কি সুন্দর। তো বন্ধুরা কেমন হয়েছে কমেন্টে জানাবে। টাটা বন্ধুরা, ভালো থাকবে।